আমটা দেবো আয়ানকে খেতে। আয়ান খাবা? খেয়ে আলহামদুলিল্লাহ বলবা। হ্যাঁ, বছরের প্রথম আম খাচ্ছ। এগুলো হাড়ি ভাঙা আম না হিমসাগর আম, কেউ যদি চেনেন কমেন্টে জানাবেন। তবে মনে হচ্ছে এটা হিমসাগরে হবে, আমগুলো হিমসাগর আম। আকাশ গর্জন করতেছে, তুমি ভয় পাচ্ছ না? এত বৃষ্টিতে তো তোমাকে নিয়ে বের হওয়া অসম্ভব বাবা। একটু বৃষ্টির পানি গায়ে পড়লে জ্বর আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতেছি আয়নের স্কুল থেকে আসার পর। আর আজকের ভিডিওটা শুরু করতেছি আম দিয়ে। বছরের প্রথম আম খাবো আলহামদুলিল্লাহ। ওর বাবা গতকাল অফিস থেকে আসার সময় নিয়ে আসছে, তো গতকাল আমি খুলিনি, তবে একদম ছিঁড়ে গেছে ইয়ে। তো আমরা বাইরের আমটা খাই না, অফিসে আম নিয়ে আসলে, আম লিচু এগুলো নিয়ে আসলে ওখান থেকে সবাই যার যতগুলো করে লাগে কার্টুন ভর্তি করে নিয়ে আসে কিনে। একদম ফ্রেশ আমটা পাওয়া যায়, এটা সরাসরি একদম বাগান থেকে পেড়ে তারপর একদম ট্রাকে করে নিয়ে আসে। তো একদম অফিস থেকে নিয়ে আসছে, আমরা প্রতি বছর অফিসের আমই খাই। মনে হয় 10 কেজি নিয়ে আসছে। আর এটা কি হাড়িভাঙ্গা রংপুরের না মনে হয়? এটা কি হাড়ি ভাঙার মতো লাগতেছে। নিজের দেশের আম আমি নিজেই ভুলে গেছি। ইদানিং না আমি অনেক কিছুই ভুলে গেছি। এদের সারা দিন স্কুল কোচিং এদের চক্করে পড়ে আমি সব কিছু মনে হচ্ছে ভুলে গেছি, অথচ আমি গ্রামের মেয়ে। হাড়ি ভাঙা আম না মনে হয়, এটা মনে হয় হিমসাগর। আচ্ছা, ওর বাবা থাকলে বলতে পারতো, ওর বাবা তখন অফিসে আছে। এটা হাড়ি ভাঙা না হিমসাগর, জানলে কেউ আমাকে কমেন্টে জানাবেন। তবে ওর বাবা আসলে জানতে পারবো। পাকছে কি না, পাকবে একদম গাছ পাকা। এটা একটু খেয়ে দেখতে হবে, এটাই একটু পাকা পাকা লাগতেছে। আর আয়ান বুড়ো অনেক এক্সাইটেড। আয়ান আয়ান আমার মতো আম খেতে খুব ভালোবাসে। আমার যদি কেউ আমাকে বলে আমার প্রিয় ফল কি, আমি বলি আম, আর 2 নম্বরে আছে পেয়ারা। তো এই তো আমগুলো এখন ভালো করে আমি, কারণ কার্টুনের অবস্থা খারাপ, ছিঁড়ে গেছে। বাইকে করে নিয়ে আসছে, তো গাড়ি নিয়ে যায়নি, বাইক নিয়ে গেছিলো। তো বাইকের পিছনে করে নিয়ে আসছে, কার্টুন ছিঁড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এজন্য এগুলোকে এখন আমাকে সুন্দর করে রেখে দিতে হবে। একটা জাম পেলাম, আর এটা কেটে দেখবো এটা পাকা নাকি। তবে পাকতে আরও 2 দিন লাগতে পারে, আর বৃষ্টি হচ্ছে তো একটু বেশিই লাগতে পারে। তবে মাশাল্লাহ ফ্রেশ আম একদম পেয়েছি। তাই তো সবাইকে কি বলবো, আমের আমের শুভেচ্ছা জানাই ফলের আর কি। তবে কমেন্টে জানাবেন এটা হাড়ি ভাঙা না হিমসাগর। আমার মনে হচ্ছে হিমসাগর, কারণ হাড়ি ভাঙার মুখগুলো হাড়ির মতো, আর মাংস অনেক। এটা হিমসাগরে হবে। এই তো এখন যা টুকিটাকি কাজ আছে, আমি এখন কাজগুলো করে নেব, তারপর রান্না করব। আমটা কেটে নিয়েছি, আমটা পেকে গেছে। তবে এটা সম্ভবত হাড়ি ভাঙা না। হাড়ি ভাঙা আম খুব সুন্দর একটা সেন্ট আসে, আর একদম কমলা কালার হয়। তো এটা হিমসাগরই হবে। আমটা মিষ্টি ছিল, একটু টকও ছিল, কারণ বেশি পাকেনি। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, বছরের প্রথম পাকা আম খেলাম। আল্লাহ রিজিকে রাখছিল, খেয়েছি। তো আমের কথা বলতে যে মনে হলো, আমি গতকালকে আরও আচার বানিয়েছি। পরশুদিন আচার বানিয়েছিলাম, ওর বাবার নাকি আচারটা ভীষণ ভালো লাগছে। ওর বাবা বলছে যে সামনে কুরবানি আসতেছে, তো কুরবানিতে কিছুই খেতে ইচ্ছা করবে না, একটু আচার থাকলে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। তো একটু আচার বানাও। আর সত্যি কথা বলি, আমি আচার বানাতে পারি না। তো তবে যা বানিয়েছি, ওর বাবা বাচ্চারা খুব খুশি হয়েছে, বলতেছে খুবই মজা হয়েছে। তো ওদের কাছে মজা লাগলে হয়েছে, অন্যের কাছে না লাগলেও কিছু হবে না। ওর বাবা তো বিশেষ করে বলতেছে খুবই মজা হয়েছে। এই যে এটা কালকে বানিয়েছি, এটা বানিয়েছি, আর এটা, এই দুটোতে রেখে দিয়েছি। আর পরশুদিন বানিয়েছিলাম, এই যে এটা একটা এরকম করে রেখে দিয়েছি, আর এখানে একটা এটা আছে। তাই তো 4টা বানিয়েছি। দেখি যদি বৃষ্টি না থাকে আর একটু বানিয়ে রেখে দেব, কারণ সামনেই কুরবানি। তো তখন আসলেই সত্যি কথা, তখন মাংস খেতে ইচ্ছা করবে না, একটু খিচুড়ি, ডিম আমলেট, আচার হলে হয়ে যাবে। তো ভালোই হয়েছে আচারটা, বানাতে পারি না, চেষ্টা করেছি, ভালোই হয়েছে। আমি এখন রান্না করতে যাব। দুপুরের খাবারটা শেয়ার করি। আজকে কোনো রান্না দেখাচ্ছি না, কারণ অন্ধকার হয়ে আসছে আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখানে এই যে মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে, একদম পাতলা ঝোল করে নিয়েছি। আগামীকাল সহ চলে যাবে, কারণ গ্যাসের যা অবস্থা, গ্যাস থাকে না, আর কারেন্টও চলে যায়। তো এই জন্য একবারে বেশি করে রান্না করে নিলাম। আজকে আর কোনো রান্না দেখাচ্ছি না। আর এখানে আছে ভাত, ভাত রান্না করে নিয়েছি। আর ফ্রিজে আছে আলু কপি ভাজি। তো দুপুরে আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে, কারণ ওর বাবা তো অফিসে খায়।
আর অর্ণার আজকে স্কুলে পরীক্ষা ছিল, আরবি পরীক্ষা আর বাংলা সেকেন্ড পেপার। ও পরীক্ষা দিয়ে ওর গাড়ি নামায় দেবে মিসের বাসায়, ওখানে কোচিং করে তারপর আরেক মিসের বাসায় যাবে, ওখানে কোচিং করার পর 5টার দিকে আমি যে ওকে নিয়ে আসবো। তো এই জন্য আর আজকে কোনো রান্নার ব্লগ দিলাম না, টুকিটাকি যা রান্না করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে 4:20, আকাশের অবস্থা এরকম হয়ে গেছে, কালো মেঘ গর্জন করতেছে। আর আমাকে অর্ণাকে নিতে যাইতে হবে, কিভাবে যাব আল্লাহ জানে। একদম মনে হচ্ছে রাত হয়ে আসছে, অন্ধকার। অর্ণাকে আনতে যেতে হবে আমার, কিভাবে যাব এই ঝড়ের মধ্যে? এই বৃষ্টিতে আমি কিভাবে যাব? আরো জোরে আসছে বৃষ্টি আয়ান, অনেক জোরে আসছে বৃষ্টি। অর্ণাকে আনতে যেতে হবে আমার 5টার দিকে, প্রচুর বৃষ্টি, তার মধ্যে অন্ধকার হয়ে আসছে, মেঘ গর্জন করতেছে। আমি একাই গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আয়ানকে নিয়ে হলে সমস্যা, ভয় লাগে ওকে নিয়ে। আর একটু বৃষ্টির পানি ওর গায়ে পড়লে খবর আছে একদম জ্বর এসে যাবে, কত জোরে বৃষ্টি। আল্লাহ বৃষ্টিটা একটু থামায় দেন, আমি নিয়ে আসি, তারপর আবার আসবে বৃষ্টি। এখন যাবে আয়ান অর্ণাকে আনতে না? এই দেখো বৃষ্টি, আমরা কিভাবে যাবো এত বৃষ্টিতে? দেখো কত জোরে বৃষ্টি, দেখো। ভয় পাচ্ছ না? মেঘ গর্জন করতেছে আর ভয় পাচ্ছ না? না, বৃষ্টি জমে গেছে রাস্তায়, দেখছো? আরো দেখবা সামনে, দেখো আমরা বৃষ্টির মধ্যেই যাচ্ছি। এই দেখো এখানে একটা রিভার, আসতে নিয়ে মামা, বাপরে কত পানি জমছে এখানে। এগুলো বলতে হয় না সোনা, আল্লাহর রহমতে আমরা সহি সালামতে চলে আসবো আপিকে নিয়ে। দাঁড়া, তোমাকে আরেকটা বড় রিভার দেখাচ্ছি আমি। এটা না, এটা না, এই যে সামনেরটা। এই দেখো এখানে একটা কত বড় রিভার, দেখো। রাস্তা গ্রামের মতো হয়ে গেছে। ওই যে কি বলছিলাম না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এখানে দেখো কত পানি জমে গেছে রাস্তায়, দেখছো? মা কত কষ্ট করি তোমাদের জন্য, তারপর তুমি কি বলো? মামা কোনো কষ্ট করি না তোমাদের জন্য? করি, অনেক কষ্ট করি তোমাদের জন্য মামা, সকাল থেকে রাত পর্যন্ত। বাবাকে পাত্তা দেবা, বাবা অফিস থেকে আসার সময় একবার আনবে। রাতে বাবা কিভাবে আনবে? কত জোরে আসছে বৃষ্টি, দেখছো? এই যে এইদিকে আরেকটা আপিল কোচিং। চলে আসছি আমরা, বাসায়ও আসছি, বৃষ্টিও থেমে গেছে, মনে হচ্ছে এক প্রকারের যুদ্ধ করে আসলাম। আর একটা কথা হলো, মরতে মরতে বেঁচে গেছি আমরা, আয়ান আর আমি যাওয়ার সময়। যখন যাচ্ছিলাম বৃষ্টিটা একটু থেমে গেছিলো, মাঝ রাস্তায় যে প্রচণ্ড বৃষ্টি ছিল, আয়ানকে আমি রেইনকোট পরাইছিলাম। হঠাৎ করে আমাদের সামনের উল্টা দিক থেকে একটা অটো এসে আমাদের অটোতে লাগাই দেয় অনেক জোরে, আর রাস্তার মধ্যে একদম পানি, মনে হচ্ছে হাঁটু সমান পানি হয়ে গেছে, এরকম অবস্থা। তো জোরে ধাক্কা খাইছি, আয়ানকে আমি ভালো করে ধরছিলাম। আবার মেন রোডে যখন উঠছি, আরেকটা পিছন দিক দিয়ে এসে আমাদের দিছে ধাক্কা, মানে অন্ধকার হয়েছিল, লাইট জ্বালায় জ্বালায় সবাই গাড়ি চালাচ্ছিল, এরকম অবস্থা। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, চলে আসছে। আর কোচিংটা না অনেক দূরে, ম্যাডামের বাসা মানে একদম অপোজিটে একটা বাসা, ভাল লাগে না আমার, আসল কথা যেটা। আর আয়ানকে নিয়ে তো এটা রিস্ক হবে আমার যাতায়াত করা। ওর বাবার সঙ্গে গেলে সমস্যা নেই, ওর বাবার সঙ্গে যখন অন্য শুক্র শনিবার যায় সমস্যা হবে না, কিন্তু আয়ানকে নিয়ে গেলে সমস্যা হবে। আয়ান অলরেডি হাসি দেওয়া শুরু করে দিছে। তো এখন আমি একটু আদা চা বসাবো আয়ানের জন্য, আয়ান খাবে, আমরাও খাবো চা। বৃষ্টির পর আজকেও এরকম হয়েছে, লাল হয়েছে একদম, এই যে ওয়ালগুলো লাল দেখাচ্ছে। এই তো মশলা চা হয়ে গেছে, আমরা এখন চা খাবো 2 মা ছেলে, কারণ প্রচণ্ড বৃষ্টি। আয়ানের রেইনকোট পরেছিল, ওর ভেজে নেই, শুধু একটু মানে পড়েছে ঝিরিঝিরি, কিন্তু আমার মানে কি বলবো, বোরকা ভিজে গেছে, একদম অবস্থা খারাপ। তো সন্তানদের জন্য কষ্ট করে মা বাবা সারা জীবন, তারপর যখন বড় হয় তখন কিছু কিছু সন্তান আছে কি বলে, মা বাবা কোনো কিছুই করেনি তাদের জন্য, কোনো কিছুই করে না, এমনি এমনি বড় হয়ে যায়। অনেক সন্তান আছে এরকম, সবাই না।
তো এই তো এখন দুই মা ছেলে আমরা খাবো বিস্কিট আর চা। আমি তো বিস্কিট খাবো না, আয়ান খাবে। এই যে ক্ষীর কুকিজটা খুললাম। সারাদিন আজকে আমার অনেক কাজ গেছে, ক্যামেরায় তো কিছুই দেখায়নি, ক্যামেরার বাইরে অনেক কাজ করছি। এখন এই যে চা খাবো, চা খেয়ে আয়নকে একটু পড়তে বসাবো। আয়নের হোমওয়ার্ক শেষ হয়ে গেলে তারপর আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো অফ ক্যামেরায় করে নিতে হবে। তো এই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আজকে তেমন রান্নাবাড়ি বা কোনো রেসিপির ভিডিও আমি দেখাইতে পারিনি, তার জন্য সরি। তো আমার এই তারপরও যদি এই ছোট্ট ভিডিওটা দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।